অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচন পরে সংস্কার, বিএনপির বিরুদ্ধে এমন কথা বলে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরাজিত শক্তি নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি বিধানচন্দ্র দাসের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন কবির। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করেন, দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চালাচ্ছে বিদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতারা। যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয় তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। নির্বাচন নিয়ে গড়িমসি জনগণ মেনে নেবে না উল্লেখ করে রিজভী নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি দাবি জানান। গণতন্ত্রের যে সিংহ দুয়ার, সেই দুয়ারের দিকেই জাতিটাকে নিয়ে যাবেন। এদিকে নিজ জেলা ঠাকুরগাঁয়ের কালীবাড়ি বাসভবনের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা সংস্কারের উপর জোর দেন মির্জা ফখরুল। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। জনগণের মতামতকে উপেক্ষা করে কোনো কিছু করার চেষ্টা করলে বিএনপি তা সমর্থন করবে না বলেও সাফ জানান বিএনপি মহাসচিব। আর যারা এসছেন সংস্কারে, খুব জ্ঞানী মানুষ, পণ্ডিত লোক, বিশাল বিশাল ইউনিভার্সিটি থেকে ডিগ্রি করে এসছেন, তারা দিচ্ছে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মানও করি। কিন্তু তারা যদি জনগণের বাইরে গিয়ে কিছু করেন, সরি টু সে, আমরা সেটাকে সমর্থন করতে পারবো না। জনগণ যেটা চাইবে আমরা সেটাই সমর্থন করব। হুমায়ুন কবির, মোহনা সংবাদ।